আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নসিহা ক্রোশেট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর ক্রোশেট নেকটি বা ক্রোশেট কলার। আপনার চাইলে এটা টি শার্ট ইউজ করতে পারেন, সোয়েটারে, সামনে যেহেতু শীত, আর চাইলে বাচ্চাদের ফতুয়াতে এটা আপনার চাইলে ইউজ করতে পারেন। তো আমি এটা করেছি উল দিয়ে। আপনার চাইলে এটা গুটি সুতা, সুন্দরী সুতা বা নয়তা সুতা দিয়েও করতে পারেন। এই যে দেখুন। তো চলুন বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে চলে যাই। দেখুন, আমি এখানে মূল ভিডিওতে চলে আসলাম এবং সুতা নিয়ে নিলাম হাতে। আমি এখানে উল নিয়ে নিলাম আর নিয়েছি 2.4 mm হুক, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, কাজটি শুরু করার জন্য আমি এখন প্রথমে এখানে একটা স্লিপ নট দিয়ে দিব এবং চেন করব। 1 চেন, 2 চেন, 3 চেন, 4 চেন, 5 চেন, এভাবে করে সম্পূর্ণ চেনটা কমপ্লিট করব আমি। দেখুন, আমি এখানে সম্পূর্ণ চেন কমপ্লিট করে কিন্তু ফিরে আসব। তো আমি সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসলাম। এখানে যেহেতু উলের সুতা দিয়ে করছে, সেই জন্য কিন্তু একটু মোটা হয়েছে চেনটা দেখতে। তো আপনার চাইলে অন্য সুতা যখন করবেন তখন কিন্তু চেনের পরিমাণটা বাড়িয়ে নেবেন, না হলে কিন্তু এটা ছোট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এখন দেখুন, আমি নিচ থেকে 3টা চেনের ঘর স্কিপ করে 4 নম্বর চেনের ঘরে গিয়ে কিন্তু একটি ডাবল ক্রোশে বসিয়ে দিব। এর পরবর্তী চেনের উপর আমি সেম নিয়মে করব। এভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসব। আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসলাম। দেখুন, এখন আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি। তো এর জন্য 3টা চেন করলাম এবং নিচ থেকে 2টা ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের উপরে আমি একটি ডাবল ক্রোশে বসিয়ে দিব। এখন আমি দেখুন এই ঘরটাতে একটা ডাবল ক্রোশে বসিয়ে দিচ্ছি এবং আমি এখানে 2টা চেনে গ্যাপ তৈরি করব। প্রথমে সেম ঘরে কিন্তু আমি আবারও ডাবল ক্রোশে করে নিলাম এবং হুকটা পেঁচিয়ে আবারও নিচ থেকে 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে অর্থাৎ 3 নাম্বার ডাবল ক্রোশের উপর আমি আবার সেম নিয়মে একটি ডাবল ক্রোশে করতেছি এবং 2টা চেনে গ্যাপ তৈরি করব এবং সেম করে আবার একটি ডাবল ক্রোশে করব। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু এভাবে করে কয়েকটা করে দেখাই, যেহেতু যারা নতুন তারা যেন খুব ইজিলি ভাবে এটা বুঝতে পারে এবং কাজটি কমপ্লিট করতে পারে। এভাবে করে সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসব। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসলাম। এখন আমি পরবর্তী লাইনে চলে যাব। এর জন্য আমি সেম নিয়মেই আবারও চেন করব। দেখুন, আমি এখানে সেম নিয়মে কিন্তু চেন করলাম। এখন আমি যে 2টা চেনে গ্যাপ তৈরি করছি, ওই 2টা চেনে গ্যাপের উপর কিন্তু আমি এখন পরবর্তী লাইনটা শুরু করব। এর জন্য আমি এখন দেখুন এখানে করব না, আমি কিন্তু এই চেনের উপরে কিন্তু সেম নিয়মে কাজটি কমপ্লিট করব। এর জন্য আমি এখানে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রথমে আমি এখানে একটি ডাবল ক্রোশে কমপ্লিট করলাম এবং 2টা চেনে গ্যাপ তৈরি করলাম। আবার সেম নিয়মে আবার সেম ঘরে আবারও একটি ডাবল ক্রোশে তৈরি করব। এই যে দেখুন, আমি সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশে তৈরি করতে যাচ্ছি। তো আমি এখন কমপ্লিট করলাম এবং পরবর্তীতেও আমি সেম নিয়মে 2টা চেনে গ্যাপের উপর ডাবল ক্রোশে করে 2টা চেন এবং আবার সেম করে একটি ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণ লাইন কিন্তু কমপ্লিট করব। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু করে দেখাই, এবারও কিন্তু করে দেখাচ্ছি। দেখুন, দেখুন আমি কিন্তু এই লাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসব। দেখুন, আমি কিন্তু ফিরে আসলাম সম্পূর্ণ লাইন কমপ্লিট করার পর। এখন আমি আবারও পরবর্তী লাইনে যাওয়ার জন্য চেন করে নিব।
চেন করার পর দেখুন আমি ঘুরিয়ে নিলাম এবং ডান হাতে হুক এবং বাম হাতে এটি ক্রোশেট কলারের লাইনটি। এখন দেখুন আমি যে গ্যাপ করেছি ওই গ্যাপের চেনের উপরও সেম নিয়মে কিন্তু এখন একটি ডাবল ক্রোশে করব। একটি চেনের গ্যাপ এবং দেখুন সেম ঘরে কিন্তু আরেকটি ডাবল ক্রোশে করব এবং একটি চেনে গ্যাপ করব। আবার একটি ডাবল ক্রোশে ঘুরিয়ে সেম ঘরে কিন্তু আবারও ডাবল ক্রোশে করে নিয়েছি। দেখুন হুকটা পেঁচালাম, আবারও পরবর্তী দুটো চেনে গ্যাপের উপরে কিন্তু সেম নিয়মে আমি একটা ডাবল ক্রোশে, একটি চেনের গ্যাপ, একটি ডাবল ক্রোশে, একটি চেনের গ্যাপ, এভাবে করে তিনটা কমপ্লিট করব। এইভাবে করে কিন্তু সম্পূর্ণটা কমপ্লিট করে আমি ফিরে আসলাম সেম নিয়ম ফলো করে। দেখুন এখন আমি এখানে তিনটি চেন করে নিচ্ছি। আমি এখানে তিনটা চেন করব এবং ঘুরিয়ে এই যে মাঝখানে যে ডাবল ক্রোশেট আছে, তিনটা ডাবল ক্রোশেটের মাঝখানে ডাবল ক্রোশেটের উপরে গিয়ে আমি একটি ডাবল ক্রোশে, একটা চেনের গ্যাপ, আবারও সেম করে একটি ডাবল ক্রোশে করব। আবার একটি চেনের গ্যাপ, আবারও সেম করে আরেকটি ডাবল ক্রোশে কমপ্লিট করে নিব। এই যে দেখুন পরবর্তী ডাবল ক্রোশেটের উপর কিন্তু আমি সেম নিয়মে করে নিচ্ছি। এই যে সেম ঘরে কিন্তু আমি আবারও করলাম। তো এভাবে করে কিন্তু আমি সম্পূর্ণ লাইন কমপ্লিট করে ফিরে আসব। আমার এখানে কিন্তু সম্পূর্ণটা একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই যে শেষে একটি ঘর বাকি রাখলাম আমি আপনাদের করে দেখানোর সুবিধার্থে। তো দেখুন আমি হুকটা পেঁচিয়ে এটার উপরে করে দিব, সেম নিয়ম করব। তারপর আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু কাজটি করে দেখাচ্ছি। এই যে দেখুন এবং পরবর্তী যে তিনটা চেন ছিল ওইটার উপরেও কিন্তু 3 নম্বর চেনে করে একটি ডাবল ক্রোশে করে দিলাম এবং আরও 3টি চেন করে পরবর্তী লাইনে আমি চলে যাব। এই যে দেখুন আমি এখন এই পাশে ঘুরিয়ে নিয়ে আসলাম এবং পরবর্তী লাইনটা শুরু করে দিব। দেখুন আমি এখানে এই যে 3 নম্বর ঘরটাতে একটা ডাবল ক্রোশে প্রথমে করে নিচ্ছি, এক, আবারও সেম করে আরেকটি ডাবল ক্রোশে, 2, 3, 4, 5, 5টি হুকটা পেঁচাবো। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশে করলাম, নিচ থেকে একটি করে সিঙ্গেল ক্রোশে এবং পরবর্তী যে 3 নাম্বারটা আছে এই 3 নাম্বার ডাবল ক্রোশের উপর কিন্তু আমি আবার সেম নিয়ে ডাবল ক্রোশে করব 5টি।
দেখুন এই যে 2 3 4 আমি এখানে 5টি করলাম এবং দেখুন পরবর্তী যে গ্যাপটা আছে এখানে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশে বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু সম্পূর্ণ লাইন কমপ্লিট করলাম। দেখুন আমি সম্পূর্ণ লাইনটা কিন্তু এভাবে সেম নিয়ম ফলো করে কমপ্লিট করে নিয়ে নিলাম এবং পরবর্তী যে 3 নাম্বার ডাবল ক্রোশেট আছে, 3টে ডাবল ক্রোশেটের মাঝখানে যে ডাবল ক্রোশেটটা থাকে ওইটার উপরে কিন্তু আমি সেম নিয়মে কাজটা করে ফেলব। দেখুন আমি এখানেও সেম নিয়মে করে দেখাচ্ছি এবং 3টে চেনের উপরে গিয়ে আমি এই যে দেখুন আমি এখানে ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথমে আগে। এই যে এখানে কিন্তু 5টি করে ডাবল ক্রোশেট হচ্ছে এবং এই ঘরটাতে সেটা সিঙ্গেল ক্রোশেট হয়ে যাবে। তো আপনি চাইলে ডাবল ক্রোশেট করতে পারেন। আমি এখানে ডাবল ক্রোশেট করে দিলাম সিঙ্গেল ক্রোশেট না করে। এই যে দেখুন আমি এখানে স্লিপ নটও দিয়ে দিলাম। তো বন্ধুরা খুব ইজিলি একটি ক্রোশেট কলার খুব সহজে কিন্তু তৈরি করতে পারেন। দেখুন আমার সম্পূর্ণটা কমপ্লিট এবং একটি বোতামও লাগিয়ে নিয়েছি। খুবই ইউনিক ডিজাইন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।